সমাজের মধ্যে যদি এমন কোনো বাবা থাকে চতুর্দিক থেকে তাকে কান কথা শুনতে হয়, কষ্টদায়ক কথা শুনতে হয়, তোমার কপাল পোড়া, তোমার দুইটা মেয়ে তো তালাক খাইছে। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তাদের জন্য সান্ত্বনার কারণ। আল্লাহ রসুলের জীবদ্দশায় তার দুইটা মেয়েকে তালাক দেয়া হয়েছে। এমন কোন বাবা আছে তার জীবদ্দশায় সন্তান সবগুলো ইন্তিকাল করেছে? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ব্যতীত রসুলুল্লাহর জীবদ্দশায় তার সব ছেলে মেয়েরা দুনিয়া থেকে চলে গেছেন। এমন কোন বাবা কি আছে, এমন কোন ভাই আছে, এমন কোন বান্দা আছে যার জীবদ্দশায় তার একবারেই ছোটবেলায় সেই এতিম অবস্থায় লালিত পালিত হয়েছে, তার মা বাবা দুজনেই মারা গেছে? আপনি পেরেশান হবেন না, আপনি সান্ত্বনা লাভ করেন। আমার রসুল সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, রসুলুল্লাহ এমন অবস্থায় জন্মগ্রহণ করেছেন, এমন অবস্থায় লালিত পালিত হয়েছেন যে তার মাও নাই, তার বাবাও নাই, তিনি এতিম ছিলেন। এমন কোন ব্যক্তি কি আছে সামাজিকভাবে যাদেরকে বয়কট করা হয়েছে, এদেরকে কেউ খাবার দাবার দেয় নাই? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যাকে শিয়াবে আবি তালেবের মধ্যে তিনটা বছর অবরোধ করে রাখা হয়েছিল। খাবার পৌঁছানোর কোনো ব্যবস্থা ছিল না, পানীয় পান করানোর মতো কোনো ব্যবস্থা ছিল না। এমন কোন ব্যক্তি কি আছে এমন নাজুক পরিস্থিতির মধ্যে আছে যার ঘরের মধ্যে কোনো খাবার নাই? কয়দিন আপনার ঘরে খাবার নাই? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন ছিলেন যার ঘরের মধ্যে মাসের পর মাস খাবার দাবার না থাকার কারণে চুলার মধ্যে আগুন জ্বলে নাই। এমন কোন ব্যক্তি কি আছে ইবাদত করার কারণে দুনিয়ার মানুষেরা তাকে কষ্ট দেয়, ইবাদত করার কারণে তার উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চলে? আমার রসুল তো এমন ব্যক্তি যে সেজদায় গেছে, সেজদায় যাবার কারণে মক্কার কাফেরেরা পচা দুর্গন্ধ উটের ভুঁড়িগুলো রসুলুল্লাহর মাথার উপর চাপাইয়া দিছে। আপনি কত পেরেশান আছেন? আমার রসুল তো এমন ছিল, উহুদের যুদ্ধে তার দান্দান মুবারক রুবাই নামক দাঁতটা পড়ে গেছে। এমন কোন ব্যক্তি কি আছে দিনের উপর থাকার কারণে তাকে এলাকার থেকে বের করে দিয়েছে মানুষেরা? এমন কোন ব্যক্তি কি আছে আপনি পাগল না, আপনার এলাকার মানুষগুলো আপনাকে পাগল বলেছে? এমন কোন মানুষ কি আছে আপনি জাদুকর না, আপনাকে জাদুকর বলা হয়েছে? ও ভাইরা আমার, এমন কোন ব্যক্তি কি আছে যার বিবির উপরে অপবাদ রটানো হয়েছে? আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে জিনার অপবাদ দেওয়া হয়েছে। আর আমার আল্লাহ সপ্তম আসমান থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, পেরেশান হবার কোনো কারণ নাই। এই দুনিয়ার মধ্যে মুসিবত বালা মুসিবত অবশ্যই আসবে। আপনি যত বড় ইমানদার তত বেশি মুসিবত আপনার কাছে আসবে। আপনি এই ঘাবড়ায় যায়েন না। মানুষ আপনাকে বলবে আপনি তো আল্লাহর রাগের শিকার, আপনি আল্লাহর ক্রোধের শিকার, আল্লাহ আপনার উপরে নারাজ, যার কারণে একটার পর একটা বিপদ আপনাকে ছাড়ে না, পিছু আপনাকে নেই, একটার পর একটা বিপদ আপনার সাথে লেগেই আছে। না না, ঘাবড়াবার কোনো কারণ নাই, পেরেশান হবার কোনো কারণ নাই। আপনি যদি বিপদের সম্মুখীন হন, আপনাকে বিপদ থেকে রক্ষা করার মালিক কে? আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়াজিদনা মিনহু। ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, আজিজ তলাবা, সর্বস্তরের দিনদার ইমানদার মুসলমান ভাইরা এবং বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আজকের এই জুমায় সলাতুল জুমা আদায় করার জন্য আল্লাহর ঘরের মেহমান হিসেবে আল্লাহ কবুল করেছেন। দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের ছোট্ট একটি সূরাতুল আসর এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসে পাক থেকে মুসলিম শরীফের 2999 নম্বর হাদিস, ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, পঠিত আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে
আমলের নিয়তে শোনার এবং বলার তৌফিক দান করুন বলি আমিন। কোরআনে কারিমের মধ্যে 114খানা সূরা, সর্বমোট সূরা হচ্ছে 114টি। এর মধ্যে একটি সূরা হচ্ছে সূরাতুল আসর, 30 নম্বর পারায় শেষের দিকে। আমাদের অনেকেরই মুখস্থ আছে, আমরা সবাই সম্মিলিতভাবে একবার এই সূরাটি তিলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা হরফের এগেনিস্টে আল্লাহ তাআলা আমাদেরকে 10টা করে নেকি দান করেছেন। সূরাতুল আসর ছোট্ট একটি সূরা। ওয়াল আসরি, আল্লাহ তাআলা বলছেন কালের শপথ, সময়ের শপথ। ইন্নাল ইনসানা, নিশ্চয় দুনিয়ার সব মানুষ, লাফি খুসরিন, অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, কেবল তারা যারা ঈমানদার, ঈমান আনয়ন করেছে। ওয়া আমিলুস সলিহাতি, এবং আমলে সলেহ করেছে, নেক আমল করেছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এবং একে অপরকে হকের উপদেশ দিয়েছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে হকের ওসিয়ত করেছে। ওয়াতাওয়াসাউ বিস সবরি, একে অপরকে সবরের ওসিয়ত করেছে। এই 4 গুণ বিশিষ্ট, এই 4 গুণ সম্বলিত ব্যক্তিরা ব্যতীত দুনিয়ার আর যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত ঘোষণা করেছেন কে? আল্লাহ। ওয়াল আসরি, সময়ের কসম। আল্লাহ তাআলা প্রথম সময়ের কসম খাইলেন, কালের শপথ করলেন। ওয়াল আসরি, মুফাসসিরিনে কেরাম বলেন আসরের দ্বারা উদ্দেশ্য হলো আল ওয়াক্তু, কাল, সময়, জামান। কেউ কেউ বলেছেন আসরের সময়ও হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন আসরের দ্বারা উদ্দেশ্য হলো মহাকাল, কাল, সময়, জামানা। আল্লাহ তাআলা সময়ের কসম করলেন, কালের শপথ করলেন, এর কারণ কি? আল্লাহ তাআলা ওয়াল আসরি, সময়ের কসম করলেন, দুনিয়ার মানুষদেরকে বুঝাতে চাইলেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের দুনিয়ার যে হায়াত, এই হায়াতের মধ্যে যেই সাল আছে, যেই মাস আছে, যেই সপ্তাহ আছে, যেই দিন আছে, 24 ঘন্টা, ঘন্টার মধ্যে আবার মিনিট, সেকেন্ড, এই সব কিছু হচ্ছে সময়ের অন্তর্ভুক্ত। দুনিয়ার মধ্যে তুমি সফলতা চাও, সময়ের বাইরে গিয়ে কোনো সফলতা নাই। দুনিয়া আখিরাতের যত ধরনের সফলতা আছে তার একমাত্র পুঁজি হলো এই কাল, এই সময়। সময়ের সদ্ব্যবহার যদি বান্দা না করো তাহলে একদিন পস্তাইবা, আফসোস করবা, আফসোস করলেও কোনো লাভ হবে না। সময় এত গুরুত্বপূর্ণ। আল ওয়াক্তু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা আথমানু মিনাজ যাহাব। সময় স্বর্ণ রূপার থেকেও দামি, স্বর্ণ রূপার থেকেও দামি হচ্ছে সময়। স্বর্ণ রূপা যদি হারিয়ে যায় সেটা আবার ফিরে পাবার সুযোগ আছে না নাই? কিন্তু সময় যদি একবার চলে যায়, আমার হায়াত থেকে একটা বছর কেটে গেল, কুরবানি ঈদের পরের সপ্তাহে আমরা আলোচনা শুনেছি, আবার আজকে কুরবানি ঈদের পরের সপ্তাহ, আজকে 14 তারিখ, দেখতে না দেখতেই মুহররম চলে আসবে। জিলহজ মাসের আজকে 14 তারিখ, এই তো জিলহজ, মুহররম। এই হচ্ছে সময়। সময়ের শপথ আল্লাহ তাআলা নিয়েছেন, বান্দাদেরকে বুঝাতে চান, বান্দা
আমি আল্লাহ তাআলা আমার কোনো কথাকে সত্যায়ন করার জন্য, আমার কোনো কথাকে তাকিদ হিসেবে বোঝানোর জন্য, তোমাদেরকে বিশ্বাস করাবার জন্য শপথ করার কোনো প্রয়োজন নাই। এরপরেও আল্লাহ তাআলা কেন শপথ করেন? বান্দাদেরকে এটা বুঝান, আমি আল্লাহ যেই জিনিসের শপথ করলাম ওই জিনিসটা অনেক দামি, অনেক মূল্যবান, মহামূল্যবান সময়। কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করবে ওই সময়টার জন্য, যেই সময়টা বান্দার অযথা কেটে গেছে। ওই সময়ের মধ্যে বান্দা গুনাহ করে নাই, বান্দা নেক আমলও করে নাই, অযথা নষ্ট হয়ে গেছে। ওই সময়টার জন্য বান্দা আফসোস করবে, হায় হায় কি করলাম, এই সময়টা আমার শুধু শুধু গেল। ঘুমালে একটা কাজ লাগতো, একটা কাজে লাগতো, একটা কাজে গেছে, খাইলে একটা কাজে গেছে, ওয়াশরুমে গেছে একটা কাজে গেছে, কাজকর্ম করছে একটা কাজে গেছে, অযথা একটা সময় নষ্ট হয়ে গেল। কারণ এই দুনিয়াটা তো হলো আর দুনিয়া মাজরাআতুল আখিরা, আখিরাতের জন্য ক্ষেতের মতো, ফসলের মতো। যারা ক্ষেত খামারে কাজকর্ম করে, যারা কৃষক 12 মাসের মধ্যে 3-4 মাস তারা কাজকর্ম করে, ফসলাদি ফলায়, এরপরে এগুলো গোলার মধ্যে সংরক্ষণাগারে সংরক্ষণ করে সারা বছর, বছরের 12টা মাস সেই ফসল, তোলা ফসল দিয়ে চলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের জন্য ফসলি জমির মতো। তুমি ক্ষণিক সময়ের জন্য বান্দা আমল করবা, অনন্ত অসীমকালের জীবনের জন্য সেগুলো সঞ্চিত হতে থাকবে। সুতরাং একবার যদি সুবহানাল্লাহ বলি, একবার যদি আলহামদুলিল্লাহ বলি, হাদিসের মধ্যে আসছে একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতে এত বিশাল বড় একটা গাছ আল্লাহ তাআলা রোপণ করে দিবেন। এর চতুর্পাশে যদি তেজস্বী একটা ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ায়, এরপরেও ওই গাছের চতুর্দিকে দৌড়ায় শেষ করতে পারবে না। একবার সুবহানাল্লাহ বলার এত দাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, এমন 2টা কালিমা আছে, 2টা জিকির আছে, এই 2টা জিকির আল্লাহর কাছে বড় পছন্দনীয়। হাবিবাতানি ইলার রহমান, খফিফাতানি আলাল লিসান, মুখে বড় হালকা, পড়তে বড় সহজ। সাকিলাতানি ফিল মিজান, আল্লাহ তাআলার কাছে প্রিয়, পড়তে সহজ, পড়তে বড় হালকা, কিন্তু মিজানের মধ্যে আমল নামার পাল্লায় সেটা অনেক ভারী হয়ে যাবে। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, সাকিলাতানি ফিল মিজান, খফিফাতানি আলাল লিসান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষ হলো ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। মাত্র 4 গুণ বিশিষ্ট ব্যক্তি যারা, এরা এই ক্ষতির থেকে বেঁচে গেছে। ভাইরা আমার, দুনিয়াতে মানুষ যখন ঈমান ও আমল, ঈমান এবং সৎকর্ম থেকে বঞ্চিত থেকেছে, দুনিয়াতে থাকা অবস্থাতেই অসংখ্য অগণিত জাতিকে, মানুষকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, কিতাব নাজিল করলেন, যুগে যুগে কিতাব নাজিল করেছেন, নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন মানুষদেরকে নেক আমলের দাওয়াত দেওয়ার জন্য, মানুষদেরকে ঈমানের প্রতি আহ্বান করার জন্য। যারা ঈমান এনেছে এরা তো বেঁচে গেছে, আর যারা ঈমান আনে নাই তাদের জন্য দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি অপেক্ষমান। এই সব কিছু ঈমান আমল এগুলো সময়ের সাথে সম্পৃক্ত। এই যে যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, মানুষদেরকে জান্নাতের কথা বলছেন, জাহান্নামের কথা বলেছেন, এই সবগুলো কালের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি, কালের শপথ। ইন্নাল ইনসানা, এখানে আলিফ লাম, আল ইনসানের শুরুতে উলামায়ে কেরাম বুঝবেন এটা হলো আলিফ লাম ইস্তিগরাকি, সকল মানুষ, দুনিয়ার সব মানুষ এখানে অন্তর্ভুক্ত। আমরা তো সফল মনে করি, কাদেরকে সফল মনে করি, আর আল্লাহ কাদেরকে সফল মনে করেন?
ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, কেবলমাত্র যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহ তাআলার উপর ঈমান আনছে। আমার রব কে বলেন? আল্লাহ। আমানতু বিল্লাহি, আমি আল্লাহকে বিশ্বাস করলাম। ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে বিশ্বাস করলাম। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার নাজিল করা কিতাবগুলোকে বিশ্বাস করলাম। ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণ যুগে যুগে এসেছেন সেগুলোকে বিশ্বাস করলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, মরার পরে আবার একটা জীবন আছে সেই জীবনটাকে বিশ্বাস করি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং ভালো মন্দ তাকদির যেটা সেই তাকদিরকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এই 6টা জিনিসের নাম কি? ঈমান। আমার রব আল্লাহ, আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী, আল্লাহর উপরে ক্ষমতা বানার কেউ নাই। সব শক্তির উৎসকে আল্লাহ, সব ক্ষমতার পাওয়ার একমাত্র ক্ষমতা কার হাতে? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। এটা বিশ্বাস করতে হবে, এটার নাম হচ্ছে ঈমান। নাকি ক্ষমতার মালিক হচ্ছে জনগণ? এটা ঈমান বিরোধী একটা স্লোগান। হয়তো জেনে দিচ্ছে, না হলে না জেনে দিচ্ছে, ধরে নেই যেহেতু দিচ্ছে না জানার কারণে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতাবান একমাত্র কে? আল্লাহ। এটা বিশ্বাস করতে হবে। মানুষ যেটা পারে না সেটা পারেন কে? কোনো মানুষের সাধ্যে নাই, কোনো মানুষ, সব মানুষ এখানে অক্ষম, কিন্তু সেখানে সক্ষম কে? আল্লাহ। এত গরম, প্রচন্ড গরম, কত এসি ঠান্ডা করতে পারে না। আর 10 মিনিট 5 মিনিট যদি বৃষ্টি বর্ষণ হয় পুরো এলাকা ঠান্ডা করে দেন কে? আল্লাহ। মানুষ যেটা পারে না সেটা আল্লাহ পারেন, ঠিক কিনা বলেন? ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহকে বিশ্বাস করা। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে, একমাত্র গুণ, একটা গুণ, 4টা গুণ যাদের মধ্যে আছে এরা ক্ষতির থেকে হেফাজতে আছে। হযরত ইমামে শাফিঈ আলাইহির রহমা বলেছেন, সূরাতুল আসর ছোট্ট একটা সূরা, ঠিক আছে, কিন্তু এর যে মর্ম বাণী, এর যে অর্থ, এই অর্থের দিকে যদি কোনো মানুষ খেয়াল করে, পুরো কোরআনে কারিমের দরকার নাই, শুধুমাত্র সূরাতুল আসরের মর্মের দিকে মানুষ খেয়াল করলে একজন মানুষের দুনিয়া আখেরাতে সফলতার জন্য এই সূরাই যথেষ্ট। একটা মাত্র সূরা, আর কোনো সূরার দরকার নেই। একটা মাত্র সূরা, সূরাতুল আসর নিয়ে যদি কেউ গবেষণা করে, কেউ চিন্তা ফিকির করে এবং আমল করে, ইহকাল পরকালের জন্য তার যথেষ্ট হয়ে যাবে। 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যেই সকল মানুষের ঈমান আনলো, ওয়া আমিলুস সলিহাতি, 2 নাম্বার গুণ হলো লোকটা আমলে সলেহ করেছে, নেক আমল করলো, ভালো আমল করলো। নেক আমল কোন কোন জিনিস? নেক আমল কারে বলে? আল আমাল মানে কাজ, আমল, সলেহ মানে নেক কাজ। আমলে সলেহ মানে নেক কাজ, ভালো কাজ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ভালো কাজ করলো। কোনটা ভালো কোনটা মন্দ এইটা আমাদেরকে শরীয়ত বলে দিয়েছে, ইসলাম বলে দিয়েছে এটা ভালো, বাস এইটা ভালো। ইসলাম বলেছে এটা মন্দ, এটা মন্দ, এটা কোনোদিন ভালো হতে পারে না। এই যে আমরা পশু খাইলাম, আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন। কত মানুষের আপত্তি, এতগুলো প্রাণীকে জবাই করা হলো, আর এই টাকাগুলো কুরবানিতে না দিয়ে অসহায় গরিব যারা আছে এদেরকে দান করলেই তো হতো। হ্যাঁ, দান করা একটা আমল, কুরবানি করা আরেকটা আমল। একটার মাধ্যমে আরেকটা ক্ষতিগ্রস্ত করার দরকার নাই। আপনি কুরবানিও করেন আবার দানও করেন। কুরবানি বাদ দিয়ে দান করার, কুরবানি বাদ দিয়ে তাহলে তো দুনিয়ার সব আমল বন্ধ হয়ে যাবে। অনেকে বলে ওমরা করার কি দরকার? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা বারবার ওমরা করো। অনেকে বলে ওমরা হলো নফল। হ্যাঁ, নফলটাই তো আল্লাহ রাসূল বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা। অনেক উলামায়ে কেরাম বুঝে না এই বিষয়টা, বিরোধিতা করে, বলে বিলাসিতা, ওমরা করা নাকি বিলাসিতা। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা বারবার হজ উমরা করো, তাহলে কি হবে? আল্লাহ তাআলা 2টা পুরস্কার তোমাদেরকে দান করবেন। 1 নাম্বার হলো আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করবেন, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা তোমাদের দরিদ্রতা দূর করে দিবেন।
আরে দারিদ্র মোচন করার অন্যতম পন্থা হচ্ছে ওমরা। ওমরা করতে হবে বারবার, এটা ঘোষণা করেছেন কে? একটা সময় মানুষ অভাবী থাকবে, বন্যাগ্রস্ত হবে, এরপরে ভূমিকম্পের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই সব বিষয়গুলো আল্লাহর জানা আছে না নাই? রাসূলুল্লাহ যেই কথা বলেন সেটা তো আল্লাহর পক্ষ থেকে। তো আল্লাহ রসুল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা বারবার ওমরা করো, আর আমি এদিকে বলতেছি না না ওমরা করা যাবে না, ওটা হলো বিলাসিতা। ওমরা তো করবে মানুষ জীবন পরিবর্তনের জন্য, সেখানে মানুষ যাবে জীবন পরিবর্তনের জন্য, গুনাহমুক্ত জীবন সে গঠন করবে, এই একটা সংকল্প প্রতিজ্ঞা করার জন্য আল্লাহর ঘরে জিয়ারত করার জন্য যাবে। হ্যাঁ, অন্য জায়গায় যে টাকা পয়সাগুলো নষ্ট হয় সেগুলোর থেকে আমরা দূরে থাকি, কোনো অপচয় যেন না হয়। আমি ভালো খাবার খাইতেছি, আরেকজন মানুষ যেন ভালো খাবার খায়। আমি বলতেছিলাম কোনটা ভালো আমল আর কোনটা মন্দ আমল, এইটা আমি ডিসাইড করব, আমি সিদ্ধান্ত নিব, নাকি আল্লাহ রসুল যে সিদ্ধান্ত দিয়েছে সেটা? কয়েকটা আমলের কথা বলি, আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন, কিন্তু আমরা এগুলোকে ঘৃণা করি, অথচ আমি নিজেকে মুসলমান দাবি করি। ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহ করো। একাধিক বিয়ে শরীয়তে বৈধ। একাধিক বিয়ে শরীয়তে বৈধ কি বৈধ না? এখন কোনো ব্যক্তি যদি এলাকায় 2টা বিয়ে করে, আমাদের দৃষ্টি তার দিকে যায়, এটা হলো লুচ্চা। ওই একাধিক বিয়ে করতে চায়, বউ একটা আছে আরেকটা বিয়ে করতে চায়, ওই তো আস্তা লুচ্চা, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ একটা লোক, তার টাকা পয়সা আছে, সে প্রত্যেকটা দিন এক একটা নাইট ক্লাবে তার রাত্রি যাপন হয় হারাম মহিলাদেরকে নিয়ে, বলে তার টাকা পয়সা আছে, সে তো টাকা কই ফালাবে, উড়াবেই তো, ওই লুচ্চা না। আর যেই লোকটা বৈধভাবে 2টা বিয়ে করতে চায় তাকে আমরা লুচ্চা বলি। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আপনি আল্লাহ তাআলা একটা কাজকে বৈধ করেছেন, আপনি বৈধ করতে পারলেন না। বিবাহ এটা একটা ভয়ঙ্কর অপরাধ আমাদের দেশে, আমাদের সমাজে, এবং যত এই যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য সভ্যতা আমাদেরকে বৈবাহিক বন্ধন থেকে দূরে সরাবার জন্য আদা জল খেয়ে তারা মাঠে নেমেছে। একজন ঘটক আমার সাথে কথা বলতেছে, হুজুর, মেয়ের মা বলে, ঘটক সাহেব, আমার মেয়ের জন্য যেই পাত্র, যেই ছেলেটাকে আনছেন, ছেলে কি আগে বিবাহ শাদী করছেন, জানিয়ে নেবেন ভালো করে। ঘটক বলতেছে কেন? কয় বিয়ে শাদী করলে কিন্তু দিব না, আমার মেয়েরে ওর কাছে দিব না। কয় যদি ছেলে আগে প্রেম কইরা থাকে তাহলে সমস্যা নাই, প্রেম তো করতেই পারে। নাউজুবিল্লাহ বলবেন না? কয় প্রেম বেলে করতেই পারে একটা ছেলে। এটা কি ওই মহিলার কথা না, সমাজের বাস্তবতা। একটা ছেলে একটা মেয়ে তো প্রেম করবেই, স্বাভাবিক কথা, এটা প্রেম তো করতেই পারে। তাহলে দেখেন, প্রেম প্রীতি, অবৈধ রিলেশন, হারাম রিলেশন, এইটা আমাদের কাছে অপরাধ না, অপরাধ হলো বিবাহটা। একটা বিধবা মেয়ে কোনো কারণে যদি তালাকপ্রাপ্ত হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, এই মেয়েটাকে দ্বিতীয়বার বিয়ে দেওয়ার জন্য ওই বাবার রাত দিনের ঘুম হারাম হয়ে গেছে, খাওয়া ঘুম হারাম হয়ে গেছে, মেয়েটাকে আর বিয়ে দিতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে বিয়েটা অপরাধ না? আর মেয়েটা আগে এক জায়গায় ভেগে চলে গেছে একজনের সাথে, আরেকজনের হাত ধরে চলে গেছে, ওর বিয়ে দিতে সমস্যা নেই, শুধু গায়ের চামড়া সুন্দর হলেই চলছে। এইভাবে বিবাহটাকে ভয়ঙ্কর হিসাবে আমাদের সমাজে উপস্থাপন করা হচ্ছে, এবং অনতিবিলম্বে আপনারা দেখবেন অচিরেই এমন এক অপরাধ হয়ে দাঁড়াবে বিয়ে করাটা। দেখবেন এই সিনেমা, টেলিফিল্ম, আরও যা কিছু আছে, পত্রপত্রিকা, যত নিউজ পোর্টাল, স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব লাগছে, তিলকে তাল করে ছাড়বে। অমুক জায়গায় স্ত্রী স্বামীর দ্বারা নির্যাতিতা, এরপরে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, স্বামী স্ত্রীর মিল মোহাব্বত পয়দা হয়, বৈবাহিক বন্ধনটা দৃঢ় হয়, মজবুত হয়, এমন কোনো নিউজ আপনারা পাবেন না। একাধিক বিয়েকে তারা সাপোর্ট করবে না, কিন্তু আবার দেখবেন যে কোন একজন পুরুষ তার 9 জন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতেছে, ওইটা আবার ঠিকই বলবে। 6 জন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতেছে, ওইটা আবার ঠিকই বলবে। এই 6 জন গার্লফ্রেন্ডের সাথে থেকে আপনাদের কাছে বিষয়গুলো খারাপ লাগতেছে শুনতে, আমি যে বলতেছি শুনতে খারাপ লাগতেছে, কিন্তু অহরহ ঘটতেছে, ওগুলো খারাপ লাগবে না। আমার বলাটা আপনার কাছে খারাপ লাগবে, কিন্তু যারা করতেছে ওই করাটা আপনার কাছে খারাপ লাগে না। এটা হলো সমস্যা। আমার কথা বুঝতে পারছেন ভাই? তো বৈবাহিক অবস্থা, বিবাহটা আমরা শেষ করে ফেলছি। বলতেছিলাম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ঈমানদার এবং নেক আমল করে,
নেক আমল মানে কি? ভালো আমল। ওইটা আমি বানাবো না, বরং শরীয়ত যেটা বানাইছে ওইটাই হচ্ছে নেক আমল। আমি ওইটা বুঝাইতে চাইতেছিলাম। নেক আমল কারে বলে, ভালো আমল কারে বলে? আমি বললাম ভালো, এটা ভালো হয়ে যাবে, আমি বললাম মন্দ, ওইটা মন্দ হয়ে যাবে, বিষয়টা এমন না। ভালো মন্দ সব কিছু সিদ্ধান্ত দিয়েছে 1400 বছর আগে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা বুঝে আসছে ভাই? তাহলে আমরা ভালো মন্দের ব্যাপারে এই সিদ্ধান্তে আসতে পারি, আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে ভালো বলেছেন সেগুলো ভালো, যেগুলোকে মন্দ বলেছেন সেগুলো মন্দ। আমার কথা বুঝতে পারছি ভাই? আপনার সামনে যদি কোনো একটা কাজ আসে, আপনি একজন ইমানদার হিসেবে আপনার সর্বপ্রথম সিদ্ধান্ত হচ্ছে এই কাজটা আমার রাসূল করেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা। জি করেছেন, আলহামদুলিল্লাহ, চলেন। এটা আমার রাসূল করেন নাই, এই আমলটা কোনো সাহাবায়ে কেরাম করেন নাই, তাহলে এই আমলটা আমি করতে পারি না, দুনিয়ার সব মানুষ করুক। তাহলে ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক আমল করে, যারা ভালো কাজ করে, এই দুই শ্রেণীর মানুষ, দুই গুণ। 3 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা একে অপরকে হকের উপদেশ দেয়। মুফাসসিরিন কেরাম বলেছেন হকের উপদেশ মানে কি? হক মানে কি? হক মানে হচ্ছে নেক কাজ। হক মানে কি বলেন? হক মানে হচ্ছে নেক কাজ। ভালো কাজের আদেশ দিতে হবে, ভাই নামাজ পড়ো, ভাই রোজা রাখো, ভাই সত্য কথা বলো, ভাই পর্দা মতো চলো, ভাই আরেকজনের উপরে ইনসাফ করো। এই সব কাজ হচ্ছে ভালো কাজ। আমি নিজে করব এবং অপরকে উপদেশ দিব। আমি নিজে করব এবং অপরকে উপদেশ দিব। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তাওয়াসাউ তাকাবাল, এটা বাবে তাফাউলের মাসদার, বাবে তাফাউল থেকে এসেছে। আর বাবে তাফাউল মানে ইশতেরাক, একে অপরকে বলবে। শুধু নিজে ভালো কাজ করলাম, কুরবানির সময় আমার উপর কুরবানি আমি দিলাম, যার উপর কুরবানি হয়েছে আরেকজন কুরবানি তার উপর ওয়াজিব, কিন্তু কুরবানি করলো না। আমি জানি তার উপর কুরবানি ওয়াজিব, তাকে আমি বলবো ভাই আপনি কুরবানি করেন। আমি জানি তার যে পরিমাণ সম্পদ আছে তার উপর হজ ফরজ, আমি তারে হজের কথা বলবো, নিজেও হজ করব, তারেও হজের কথা বলবো। আমি যেমন নামাজ পড়বো, আমার পরিবারের সব মানুষদেরকে নামাজের আদেশ করা আমার জন্য ফরজ, এটা আমার জন্য আমার সাধ্য অনুযায়ী ফরজ। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে হকের উপদেশ দিবে, মানে নেক কাজের উপদেশ দিবে। নিজে আমল করলাম। এখন তো আমরা মনে করি যে ইবাদত করা, ইসলামী বিধিবিধান মতো চলা, এটা হলো পার্সোনাল বিষয়, এটা আমার ব্যক্তিগত বিষয়। না, ব্যক্তিগত বিষয় কোনো দিনও না। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আল্লাহ তাআলা বলছেন তুমি যদি মুক্তি পেতে চাও দুনিয়া এবং আখিরাতে, তাহলে একে অপরকে হকের উপদেশ দিতে হবে। আমার বিবি নামাজ পড়ে না, বিবিকে নামাজ পড়ার কথা বলতে হবে। আমার বালেগ সন্তান নামাজ পড়ে না, আমার বালেগ ছেলে মেয়েকে নামাজ পড়ার কথা বলতে হবে। আমার বন্ধু বান্ধব যাদের সাথে আমি চলাফেরা করি, এরা নামাজ পড়ে না, নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এরা রোজা রাখে না রমজানুল মুবারকে, এদেরকে রোজা রাখার জন্য আদেশ করতে হবে, ওসিয়ত করতে হবে। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, আমার যেই প্রভাব প্রতিপত্তি আছে, এগুলো খাটিয়ে তাদেরকে আমি দাওয়াত দিব। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, এবং একে অপরকে সবরের আদেশ করা, সবরের উপদেশ দেয়া, একে অপরকে সবরের উপদেশ দেয়া। সবর মানে কি? যদি আমরা বলি যে ভাই সবর কারে বলে, দু একজন একটু বলেন তো, সবর বলতে আমরা কি বুঝি? ধৈর্য ধরা। কিসে ধৈর্য ধরা? বিপদ আপদে। এটা হচ্ছে সবরের একটা প্রকার। সবরের আরো 2টা প্রকার আছে, এটা আমরা জানি না, এখন জেনে নেন। কোরআনে কারীমের মধ্যে সবর যত জায়গায় এসেছে, সবরের মৌলিক 3টা অর্থ। জোরে বলেন কয়টা? 3টা। আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়াতাওয়াসাউ বিস সাবরি, তোমরা একে অপরকে সবরের আদেশ করো, উপদেশ দাও। আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন উ আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উ আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ও আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও, নার, জাহান্নামের আগুন থেকে। তাহলে আমি নিজে যেমন বাঁচবো, আমার পরিবারকেও বাঁচাতে হবে, এটা আমার দায়িত্ব, কর্তব্য।
ক্ষতিগ্রস্ততা থেকে, ক্ষতির হাত থেকে যদি বাঁচতে হয়, তাহলে নিজে যেমন আমল করতে হবে, অন্যকেও আমার উপদেশ দিতে হবে। উপদেশ দেওয়ার পরে সে যদি না মানে, এটা তার বিষয়। আমি এই মেহরাবে যতক্ষণ পর্যন্ত আসি, 1 ঘন্টার জন্য এখানে বসা, এই 1 ঘন্টা আপনাদেরকে কোরআন হাদিসের কথাগুলো বলা, এটা আমার জিম্মেদারি। কিন্তু পালন করানো, আপনাদেরকে আমল করানো, ওইটা আমার জিম্মেদারি না, কারণ ওই লাঠি আমার হাতে নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, আপনি তো দারোগা না যে সবাইকে পিটায়া পিটায়া আমল করাইবেন। আপনার দ্বারা, আপনার শুধু দায়িত্ব হচ্ছে আপনি পৌঁছায় দিবেন। হ্যাঁ, যদি ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হতো, তাহলে রাষ্ট্রের দায়িত্ব ছিল যারা নামাজি না এদেরকে পিটায়া নামাজ পড়ানো, যারা বেপরদায় চলে এদেরকে পর্দা মতো চালানো, যারা আরেকজনের উপর জুলুম করে আরেকজনের উপর জুলুম করার থেকে বিরত রাখা, এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল। ইয়েতিম গরিব বিধবা যারা আছে, এরা অসহায় অবস্থায় দিনাতিপাত করতেছে, এদের একটা সহায়ের ব্যবস্থা করা, আশ্রয়ের ব্যবস্থা করা, এইটা রাষ্ট্রের উপর ফরজ, রাষ্ট্রের দায়িত্ব। ওই মাদ্রাসা আলাদের দায়িত্ব না যে এতিমখানা খুইলা এইবার মানুষের কাছে হাত পাতা। এটা যে মাদ্রাসা আলারা করতেছে, এটা আলহামদুলিল্লাহ, এটা অনুগ্রহ, এটা ইহসান। জাতির উপরে ইহসান, রাষ্ট্রের উপরে ইহসান। এই দায়িত্ব উলামায়ে কেরামের উপর কখনো ছিল না, সামনেও না। এই দায়িত্ব হচ্ছে বড়লোক যারা, যারা ধনী, যারা রাষ্ট্রের দায়িত্বশীল, এদের উপরে। তাহলে একে অপরকে হকের উপদেশ দেয়া, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, তোমরা একে অপরকে সবরের আদেশ করবা। বলতেছিলাম সবর অর্থ, সবরের মৌলিক 3টা অর্থ আছে। 1 নাম্বার, সেটা হলো আস-সাবরু আলা তাআতিল্লাহ। প্রথমটা আরবিটা মুখস্থ করেন, সবর আলা তাআতিল্লাহ। বলেন, সবর আলা তাআতিল্লাহ। আরো সহজ ভাষায় যদি বলি, তাহলে হবে আস-সাবরু আলাল ইবাদা। সবর আলা ইবাদা, সবর আলাল ইবাদা, সবর আলাল ইবাদা, মানে ইবাদত করতে গিয়ে সবর করা। সহজ ভাষায় ব্যাখ্যায় গেলে শেষ হবে না। সহজ ভাষায় বলতে গেলে, যত কষ্ট হোক কোনো ইবাদত না ছাড়া, এটা হলো সবর। যত কষ্ট হোক কোনো ইবাদত কি করা না ছাড়া, আমি ছাড়বো না। সারা রাত আমার মাকে আমার বাবাকে নিয়ে হসপিটালে দৌড়ালাম, সারা রাত আমি দৌড়াদৌড়ি করেছি। ভোর রাতে 3টা-4টা বাজে গিয়ে বিছানার মধ্যে একটু শুইলাম, ঘুম চলে আসছে। ওইদিকে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম ঘোষণা করলেন। ঘুমের চাইতে নামাজ ভালো, আমার কাছে কষ্ট লাগতেছে। সারাদিন দৌড়াদৌড়ি করলাম, সারা রাত আমি দৌড়াদৌড়ি করলাম বাবা মারে নিয়া, আমার সন্তানকে নিয়া। এখন শেষ সময় এসে একটু ঘুমাইলাম, কষ্ট লাগতেছে, নামাজের জন্য দাঁড়াইতে পারতেছি না। আস-সাবরু আলাল ইবাদা, আমি ইবাদতের জন্য যত কষ্ট হোক না কেন, নামাজটা পড়ে এরপরে শুভ, নামাজ না পড়ে আমি ঘুমাবো না, নামাজটা অবশ্যই পড়বো। এইটা হলো ইবাদতের জন্য সবর। এটা হলো 1 নম্বর সবর। তাহলে সবর আলাল ইবাদা, আস-সাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর ইবাদত করতে গিয়ে সবর, ধৈর্য ধারণ করা। 2 নম্বর সবর হলো আস-সাবরু আনিল মাসিয়াহ, আস-সাবরু আনিল মাসিয়া। মাসিয়া মানে গুনাহ, অপরাধ। সবর আনিল মাসিয়া, আমার সাথে বলেন, সবর আনিল মাসিয়া, সবর আনিল মাসিয়া। 2 নম্বর সবর হলো সবর আনিল মাসিয়া, আমার ইচ্ছার বিরুদ্ধে, আমার মনের বিরুদ্ধে গিয়ে আমি কোনো গুনাহ থেকে দূরে থাকব। মন চাইতেছে গুনাহ করবার জন্য, কিন্তু না, গুনাহ করব না। বন্ধু বান্ধব মিলে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, সুন্দরী কোনো একজন নারী গেল, সবাই তাকায় আছে। বলে, বন্ধু তুই একবার তাকাইবি না, দেখ জাতির ক্রাশ যায়। সে বলে, না না, এক আল্লাহর জন্য আমি আমার চোখটাকে হেফাজত করলাম। এই যে গুনাহ থেকে বিরত থাকলো, এইটার নাম হলো সবর আনিল মাসিয়া। গুনাহ করব না, হাজারো গুনাহ হইতেছে, আমি গুনাহ করব না। যৌবন আমাকে গুনার দিকে তাড়িত করছে, আমি গুনাহ করব না। ঘরের মধ্যে টিভির মধ্যে, হ্যাঁ ঘরের মধ্যে টিভি চলতেছে, আর টিভির মধ্যে অশ্লীল জিনিসপত্র ছেড়ে রাখছে, আমার পরিবারের সবাই দেখতেছে, কিন্তু এক আল্লাহর বান্দা একটা রুমের ভিতরে গিয়া আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ আমার পরিবারটাকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান, এই সকল অশ্লীলতা থেকে আপনি বাঁচান। ওই অশ্লীলতা দেখলো না, অশ্লীলতাকে সাপোর্ট করলো না, আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে ওই গুনাহ থেকে দূরে রাখতেছে। এটার নাম হলো সবর আনিল মাসিয়া।
ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ তাআলা বলেন যাদের মধ্যে সবরের গুণ আছে, একে অপরকে সবরের আদেশ দেয়। সবরের আদেশ দেয় মানে হলো যত কষ্ট হোক না কেন কোনো ধরনের ইবাদত বান্দা ছাড়ে না, বিশেষ করে ফরজ আমল ছাড়ে না, ফরজ আমল ছাড়বে না। 2 নম্বরে হলো আল্লাহর নাফরমানি যত কষ্ট হোক বান্দা করবে না, যত কষ্ট হোক বান্দা করবে না। 3 নাম্বার হচ্ছে as-sabru আলা আকদারিল্লাহিল মুলিমা, আল্লাহর পক্ষ থেকে আসা কষ্টদায়ক বালা মুসিবতের বিষয়গুলো, ওগুলোর থেকে ধৈর্য ধারণ করা, এটা হলো সবর। এটা হলো 3 নাম্বার। এটা কয় নাম্বার বলেন? এখন আমরা সবর বলতে এটাই বুঝি, আল্লাহর পক্ষ থেকে একটা বিপদ আসছে, আল্লাহ আমার একটা ফুটফুটে সন্তান দিয়েছিল, সন্তানটা মারা গেছে, বলে সবর করো। এটা ঠিক আছে, এটা সবর, এটাও সবর। এটা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে বান্দার জন্য একটা পরীক্ষা। এই সবর আলা আকদারিল্লাহিল মুলিমা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই বালা মুসিবত আসে, এইটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা। এই পরীক্ষায় যদি বান্দা উত্তীর্ণ হইতে পারে, আল্লাহ তাআলা বলেন এমন সবরকারীদের সাথে আমি আল্লাহ তাআলা আছি। আল্লাহ তাআলা বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফি, কিছুটা ভয় দিয়ে, ওয়াল জুই, কিছুটা ক্ষুধা দিয়ে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় দেখাবো। হঠাৎ করে বিজলি চমকালো, হঠাৎ করে খুব বিকট একটা আওয়াজ হচ্ছে, বজ্রপাত হইতেছে, আমরা ভয় পেয়ে যাই, বিভিন্নভাবে আমরা ভয় পাই। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে ভীতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। ওয়াল জুই, আমি আল্লাহ ক্ষুধার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। রমজানুল মুবারকে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা সিয়ামের ব্যবস্থা করেছি, তোমরা ক্ষুধা থাকবা, এটাও একটা পরীক্ষা। তোমার ঘরের মধ্যে খাবার নাই, এটাও একটা পরীক্ষা। মিনাল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি, আমি আল্লাহ তাআলা তোমাদের নোকসান করব। মিনাল আমওয়ালি, মালের নোকসান, ওয়াল আনফুসি, জানের নোকসান। মালের এবং জানের নোকসান হয়ে যাচ্ছে। টাকা পয়সার মালিক ছিলাম, ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছিল, হঠাৎ করে ব্যবসায় ধস নেমেছে, এমন আছে না নাই? বিপদগ্রস্ত হয়ে যায়, পেরেশান হয়ে যায়। হুজুর আমি তো আলহামদুলিল্লাহ ব্যবসাটা ভালোই চলতেছিল, দান খয়রাত ভালোই করতেছিলাম, হঠাৎ করে আমার ব্যবসার মধ্যে ধস নামছে। ধস নামাই দিয়েছেন কে? পরীক্ষা করবার জন্য। আপনাকে সম্পদের মালিক বানিয়েছিলেন কে? আবার সম্পদ একটু কমায় দিলেন কে? আমার আল্লাহ বলতেছেন বান্দা ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি, তুমি অনেকগুলো জমিন মিলে চাষাবাদ করতেছো, চাষাবাদের ফলাদি ভালোই ফলন ফুলছে, কিন্তু কাটার আগ দিয়া তুমি দেখলা ঘূর্ণিঝড়ে সবগুলো ফসল নষ্ট হয়ে গেছে। এটা আমার পক্ষ থেকে বান্দা তোমার জন্য পরীক্ষা। বান্দা তুমি যদি এই পরীক্ষায় পাশ করতে পারো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার সাথে আছি, আমি আল্লাহ তোমার সাথে আছি, তোমার কোনো পেরেশানি নাই। একজনের আত্মীয় স্বজন মারা গেছে, দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তাহলে প্রধানমন্ত্রী বা দেশের সর্বোচ্চ ব্যক্তি যদি বলে আমি তোমার সাথে আছি, কোনো পেরেশানি নাই, তাহলে তার কাছে পেরেশানি লাগবে? সে যদি জানে, এই কথা যদি শুনতে পায় যে কোনো প্রতিষ্ঠান, আর্থিক কোনো প্রতিষ্ঠান যদি নষ্ট হয়ে যায়, আগুনে যদি জ্বলে পড়ে যায়, তাহলে এই দেশের সর্বোচ্চ ব্যক্তি তাকে সহযোগিতা করবে, ওই পারলে নিজেই আগুন ধরায় দিব। এমন হয় কি হয় না বলেন? নিজের দেউলিয়া ঘোষণা করার জন্য নিজের ফ্যাক্টরিতে নিজে আগুন জ্বালায়া দিছে। কেন? তার পাশে মানুষ আছে, তার পাশে সর্বোচ্চ ব্যক্তি আছে, তাকে সহযোগিতা করার মতো ব্যক্তি আছে। আরে আমার আল্লাহ যদি আমার সাথে থাকে, দুনিয়ার যত লস হোক না কেন এগুলোকে লস মনে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের সামনে আমি মুসলিম শরীফের 2999 নম্বর হাদিস তিলাওয়াত করেছি। সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা কত আশ্চর্যপূর্ণ। ইন্না আমরাহু কুল্লাহু খাইর, মুমিনের প্রত্যেকটা বিষয় হলো কল্যাণকর, বিস্ময়কর। ওয়াযাকা ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন
মুমিনের প্রত্যেকটা বিষয় হলো কল্যাণকর, বিস্ময়কর। এই বৈশিষ্ট্য একমাত্র মুমিনের, অন্য কারো জন্য না। ইন্না আমরাহু কুল্লাহু খায়রুন, ইন্না আমরাহু কুল্লাহু খায়রুন। মুমিনের প্রত্যেকটা বিষয় হলো বিস্ময়কর। ইন আসাবাতহু সাররাউ সাবারা শাকারা ফাকানা খায়রাল লাহু। ও বান্দা, মুমিন বান্দার যদি সচ্ছলতার জীবন আসে, ইন আসাবাতহু সাররাউ, মুমিন বান্দার যদি সচ্ছলতার জীবন আসে, সুখের হায়াত আসে, সুখের সময় আসে, শাকারা, বান্দা শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রাল লাহু, শুকরিয়া আদায় করলে শুকরিয়া আদায় করাটাও বান্দার জন্য কল্যাণকর। ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা, আর যদি বান্দার জন্য অকল্যাণের বিষয় আসে, অসচ্ছলতার সময় আসে, দুঃখের সময় আসে, বান্দা সবর করে, ওই সবর করাটাও বান্দার জন্য কল্যাণকর। আমরা তো বালা মুসিবত আসলে পেরেশান হয়ে যাই, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আপনি যদি দেখেন এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি, তারও পেরেশানির শেষ ছিল না, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তিটা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আপনাদের মধ্যে কে আছেন একটু সান্ত্বনা লাভ করেন তো, যে আপনার জীবদ্দশায় আপনার মেয়ে আছে দুইটা, এই দুইটা মেয়েকেই তালাক দেয়া হয়েছে। এমন কোন ব্যক্তি যদি থাকেন, আপনি সান্ত্বনা গ্রহণ করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার দুইজন মেয়েকে তালাক দেয়া হয়েছে। সমাজের মধ্যে যদি এমন কোনো বাবা থাকে, চতুর্দিক থেকে তাকে কান কথা শুনতে হয়, কষ্টদায়ক কথা শুনতে হয়, তোমার কপাল পোড়া, তোমার দুইটা মেয়ে তো তালাক খাইছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তাদের জন্য সান্ত্বনার কারণ। আল্লাহ রাসূলের জীবদ্দশায় তার দুইটা মেয়েকে তালাক দেয়া হয়েছে। এমন কোন বাবা আছে তার জীবদ্দশায় সন্তান সবগুলো ইন্তিকাল করেছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ব্যতীত রাসূলুল্লাহর জীবদ্দশায় তার সব ছেলে মেয়েরা দুনিয়া থেকে চলে গেছেন। এমন কোন বাবা কি আছে, এমন কোন ভাই আছে, এমন কোন বান্দা আছে যার জীবদ্দশায় তার একবারেই ছোটবেলায় সেই এতিম অবস্থায় লালিত পালিত হয়েছে, তার মা বাবা দুজনেই মারা গেছে? আপনি পেরেশান হবেন না, আপনি সান্ত্বনা লাভ করেন। আমার রাসূল সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, রাসূলুল্লাহ এমন অবস্থায় জন্মগ্রহণ করেছেন, এমন অবস্থায় লালিত পালিত হয়েছেন যে তার মাও নাই, তার বাবাও নাই, তিনি এতিম ছিলেন। এমন কোন ব্যক্তি কে আছে সামাজিকভাবে যাদেরকে বয়কট করা হয়েছে, এদেরকে কেউ খাবার দাবার দেয় নাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যাকে শিয়াবে আবি তালেবের মধ্যে তিনটা বছর অবরোধ করে রাখা হয়েছিল। খাবার পৌঁছানোর কোনো ব্যবস্থা ছিল না, পানীয় পান করানোর মতো কোনো ব্যবস্থা ছিল না। এমন কোন ব্যক্তি কি আছে এমন নাজুক পরিস্থিতির মধ্যে আছে, যার ঘরের মধ্যে কোনো খাবার নাই? কয়দিন আপনার ঘরে খাবার নাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন ছিলেন যার ঘরের মধ্যে মাসের পর মাস খাবার দাবার না থাকার কারণে চুলার মধ্যে আগুন জ্বলে নাই। এমন কোন ব্যক্তি কি আছে ইবাদত করার কারণে দুনিয়ার মানুষেরা তাকে কষ্ট দেয়, ইবাদত করার কারণে তার উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চলে? আমার রাসূল তো এমন ব্যক্তি যে সেজদায় গেছে, সেজদায় যাবার কারণে মক্কার কাফেরেরা পচা দুর্গন্ধ উটের ভুঁড়িগুলো রাসূলুল্লাহর মাথার উপর চাপায়া দিছে। আপনি কত পেরেশান আছেন? আমার রাসূল তো এমন ছিল, উহুদের যুদ্ধে তার দান্দান মুবারক রুবাই নামক দাঁতটা পড়ে গেছে। এমন কোন ব্যক্তি কি আছে দিনের উপর থাকার কারণে তাকে এলাকার থেকে বের করে দিয়েছে মানুষেরা? এমন কোন ব্যক্তি কি আছে আপনি পাগল না, আপনার এলাকার মানুষগুলো আপনাকে পাগল বলেছে? এমন কোন মানুষ কি আছে আপনি জাদুকর না, আপনাকে জাদুকর বলা হয়েছে? ও ভাইরা আমার, এমন কোন ব্যক্তি কি আছে যার বিবির উপরে অপবাদ রটানো হয়েছে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে জিনার অপবাদ দেওয়া হয়েছে। আর আমার আল্লাহ সপ্তম আসমান থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, পেরেশান হবার কোনো কারণ নাই। এই দুনিয়ার মধ্যে মুসিবত বালা মুসিবত অবশ্যই আসবে। আপনি যত বড় ইমানদার তত বেশি মুসিবত আপনার কাছে আসবে। আপনি এই ঘাবড়ায় যায়েন না। মানুষ আপনাকে বলবে আপনি তো
আপনি তো আল্লাহর রাগের শিকার, আপনি আল্লাহর ক্রোধের শিকার, আল্লাহ আপনার উপরে নারাজ, যার কারণে একটার পর একটা বিপদ আপনাকে ছাড়ে না, পিছু আপনাকে নেই, একটার পর একটা বিপদ আপনার সাথে লেগেই আছে। না না, ঘাবড়াবার কোনো কারণ নাই, পেরেশান হবার কোনো কারণ নাই। আপনি যদি বিপদের সম্মুখীন হন, আপনাকে বিপদ থেকে রক্ষা করার মালিক কে? এই কথা একে অপরকে বলেন। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি, সময়ের কসম খেয়ে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, কেবলমাত্র চারটা গুণ যাদের মধ্যে আছে এরা ক্ষতিগ্রস্ত না। এক নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাতি, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে হকের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, একে অপরকে সবরের উপদেশ দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে এই চার গুণে গুণান্বিত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন, আমিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়িনি